আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর প্রশংসা সবচাইতে। আল্লাহ পাক বলেন নাই গোলাম বলো আলহামদুলিল্লাহ রহমান, আমি অনেক দয়া করি, তোমাদেরকে মায়া করি, সার্বক্ষণিক তোমাকে আমি বড় বেশি ভালোবাসি, এই জন্য আমার রহমান নামের প্রশংসা করো। আল্লাহ রহমান নামের প্রশংসা চান নাই, আল্লাহ পাক আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার মালিকের, এমন এক মালিকের নাম আল্লাহ। সব প্রশংসা যদি এক করেন, সৌন্দর্য গুলা যদি এক করেন, সৌন্দর্যের ভিতর থেকে যার নামটা প্রকাশিত হয়ে যাবে, যার নামটা বের হয়ে যাবে, তিনি কি? وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। বিপদের ভিতরে পড়ে গেলেন, মুসিবতের ভিতরে পড়ে গেলেন, অন্য কোন মালিকের নাম মনে পড়বে না, যার নাম বিপদে মুসিবতেও বারবার মনে পড়ে যায়। অকপটে গোলাম কলিজা থেকে যার নামটা মনে করে, তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকতেছেন প্রতিনিয়ত, গোলাম আমার দিকে আসো। আল্লাহর দিকে যদি আপনি আসেন, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান, অনেক গুনাহ করে ফেলেছেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় গোলামদেরকে ডাকেন আর বলেন, গোলাম দিনের বেলায় গুনাহ করে ফেলেছ, এখন তো রাত হয়ে গেছে, আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও। দিনের বেলায় অন্যায় হয়ে গিয়েছিল, এখন রাত হয়ে গেছে, আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও। যিনি তোমার দিনের বেলার গুনাহগুলো রাতের অন্ধকারে মাফ করে দিয়ে কবুল আর মঞ্জুর করে নেবেন, তিনি কি? ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আবার আমার আল্লাহ রাত্রি বেলায় গুনাহ করে ফেলেছেন, দিনের বেলায় ডাকে আর বলে, গোলাম আয় আয় আমার দিকে আসো। তুমি রাত্রি বেলায় গুনাহ করে ফেলেছিলাম, দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। দিনের বেলায় যখন তুমি মাফ চাইবে, যিনি তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, তিনি কি? মাতৃগর্ভে আমরা ছিলাম, মায়ের রেহেমের ভিতরে আমরা ছিলাম, মায়ের জরায়ুতে আমরা ছিলাম। সন্তান এমন ছিল, মাকে সন্তান চিনে নাই, মাকে সন্তান জানে নাই, মাকে সন্তান ভালোবাসে নাই, একবারও মা মা বলে ডাকে নাই। কিন্তু সন্তানের নড়াচড়া মায়ের কাছে এত ভালো লাগতো, পেটের মধ্যে মা
উপর থেকে সন্তানটাকে আদর করত। প্রতিনিয়ত সন্তানের জন্য যার কাছে দোয়া করত তিনি কি? হিসাব করেন আমার ভাইয়েরা, সন্তানটাকে মা 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 বলা ডাক এখনো শুনে নাই। সন্তান লাথি মেরেছে, মা খেতে পারে নাই, বমি হয়ে গেছে। মায়ের যখন হাঁচি এসেছে, মুহূর্তের ভিতরে মা নিজের মুখে হাত দিয়ে চেপে না ধরে পেটের ভিতরে চেপে ধরেছে, পিছলা খেতে নিয়েছে, সামনের দিকে হোঁচট খেয়েছে। মা সামনের দিকে হাত দিয়ে ধরে নাই, আগে পেটের দিকে হাত দিয়ে দিয়েছে। তার মানে প্রমাণ হয়েছে নিজের জীবনের চাইতে মা সন্তানকে বেশি ভালোবাসে, ঠিক না বেঠি? দেখবেন মা নিজে না খেয়ে সন্তানকে খায়। ঘরের ভিতরে এক পিস রুটি আছে, না খেয়ে মা বলবে আমি খেয়েছি। এই মহব্বত যেই মায়ের ভিতরে রয়েছে, আপনি যদি একটু চিন্তা করেন এত মহব্বত মা পেল কোত্থেকে? ইন্নাল্লাহ জাআলার রাহমাতা মিআতা জিজা। ভালোবাসাকে 100 ভাগে ভাগ করে এক ভাগ ভালোবাসা সারা দুনিয়ার মধ্যে ভাগ করে দেওয়া হলো, কোটি কোটি ভাগ হয়ে গেল। সেখান থেকে মা পেয়েছে, সেখান থেকে বোবা জন্তুগুলা পেয়েছে, সেখান থেকে আমি আপনি পেয়েছি, সেখান থেকে কুল কায়নাতের সৃষ্টি পেয়েছে। এক ভাগ ভালোবাসার কারণে মা যদি সন্তানকে এত পরিমাণ ভালোবাসে, 99 গুণ ভালোবাসা যিনি তার কাছে রেখে দিয়েছেন তিনি কি? এজন্য হাদিস কুদসি শুনলে অবাক হবেন। মান আলিমা আন্নী যু কুদরাতিন আলা মাগফিরাতিয যুনুব মা আলিমা মান আলিমা, যেই লোকটা জানলো আন্নী যু কুদরাতিন আলা মাগফিরাতিয যুনুব গফারতু লাহু ওয়ালা উবালি। বান্দা তুমি গুনাহ করে ফেলেছ, এই কথা যখন জেনেছ আমি আল্লাহ অনেক বেশি ক্ষমা করি। এইটা জেনে যদি আমি আল্লাহকে কুদরতওয়ালা মনে করে, আমি আল্লাহ অনেক বড় কুদরতওয়ালা, অনেক বড় ক্ষমাকারী এটা মনে করো, গফারতু লাহু ওয়ালা উবালি। তুমি কি গুনাহ করেছো আমি দেখবই না, তার আগে তোমাকে মাফ করে দিব। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, গফারতু লাহু ওয়ালা উবালি। কি গুনাহ করছো, কত বড় গুনাহ করছো এটা আমি দেখবো না, এর আগে তোমার গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কি? এই মাহফিল থেকে এবার একটু নিজের মনটাকে প্রশ্ন করেন। যতজন আজকের মাহফিলে বসছে, শুধু যদি এটা বলতে পারেন মান আলিমা আন্নী যু কুদরাতিন আলা মাগফিরা, একমাত্র ক্ষমা করার, মাফ করার যার ক্ষমতা আছে, যিনি কুদরতওয়ালা মালিক তিনি কে? এইটা বিশ্বাস করে যদি আল্লাহর রহমত থেকে নিরাশ না হন, আজকের এই মাহফিল থেকে যিনি আপনার গুনাহ মাফ করে দিবেন তিনি কি? বুঝতে পারিস নাই, অন্যায়ের মধ্যে হাবুডুবু খেয়েছিলি, একবার যদি আমাকে ডাকতি আমি তোরে মাফ করে দিতাম, কেন ডাকলি না? কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ডাকবে আর বলবে কেন আমাকে ডাকলি না? আজকে যদি আল্লাহকে ডাকেন যিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন তিনি কে? এরপরে আল্লাহ বলেন ওয়ালাউ আতাইতানি বিমিলইল আরদি খাতায়া লাকিতু বিমিলইল আরদি মাগফিরা।
তুমি যদি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আসতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকালাকিতুকা বিমিলইল আরদি মাগফিরা, আমি জমিন পরিমাণ আমার রহমত নিয়ে ক্ষমা নিয়ে তোর দিকে যেতাম। জমিন পরিমাণ ক্ষমা নিয়ে যাওয়ার কারণে তোর গুনাহগুলো মাফ করে দিয়ে তোকে কবুল করে নিতাম। বলেন আল্লাহু আকবার। মা লাম তুশরিক বি ওয়ালাউ বালাগতা খাতায়াকা আনানাস সামা, যদি শুধু শিরকের গুনাহ না থাকে, সমুদ্রের ফেনার আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ যদি হয়ে যায়, যিনি মাফ করে দিবে ক্ষমা করে দিবেন তিনি কে? আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, যদি মাফ চাওয়ার মতো চাইতে পারেন, যিনি অবশ্যই অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তিনি কে? সে আল্লাহ আমাকে আপনাকে ডেকে বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমার আল্লাহর আদরের একটা নাম হলো রহমান। কি নাম? সবাই বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? রহমান আল্লাহর বড় আদরের নাম। কেমন নাম? ওই যে মায়ের রেহেমে আপনি ছিলেন, মাকে একদিনও মা মা বলে ডাকেন নাই, তারপরেও মা আপনারে মহব্বত করে। সেই রেহেমের সঙ্গে সিগায়ে মুবালাগা অতিরিক্ত একটি নুন যুক্ত হয়ে এমন একটি মহব্বতের নাম আমার আল্লাহর রহমান নামক নাম। এই নামটা দিয়ে আল্লাহ বোঝায় দিচ্ছে, গোলাম 30 বছর 40 বছর নাফরমানি করে ফেলেছ, গুনাহ করে ফেলেছ, অবাধ্যাচারণ করে ফেলেছ, একটা বার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, যিনি মাফ করে দিবেন তিনি কি? এখানে বসে সিদ্ধান্ত নেন আল্লাহর দয়া অনুগ্রহ করুণা আমরা চাই কিনা। যদি আজকের এই মাহফিল থেকে মনে প্রাণে বলেন আল্লাহ মাফ চাই, যিনি মাফ করবেন ক্ষমা করবেন তিনি কে? কিন্তু এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ এত বেশি এদের উপর রাগান্বিত, কিয়ামতের দিন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, এদের সঙ্গে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, একবারের জন্য আল্লাহ তাকাবেন না। এখন চিন্তা করেন, আল্লাহ যদি কথা না বলেন, আল্লাহ যদি দয়া না দেখার, আমার আল্লাহ যদি মায়া না দেখার, গোলাম সেদিন কার দিকে তাকাবে, কার কাছে পাবে, কার কাছে সেদিন চাবে? আল্লাহ কিছু লোকের দিকে তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। এর মধ্যে 1 নম্বরে শাইখুন জানিন, যেই লোকটা বৃদ্ধ হয়েছে, জেনা ছাড়ে নাই, বৃদ্ধ হয়ে গেছে এখনো জেনা ছাড়তে পারে নাই, এমন জেনাকারের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এখন সমাজের ভিতরে তাকায় দেখেন, বয়স হয়ে গেছে কিন্তু জেনার অভ্যাস এখনো যায় নাই। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার রাস্তা আপনি খুলে রাখবেন। এই 14 ফেব্রুয়ারি এটা একটা জিনার প্রকাশ্য রাস্তা, ঠিক না বেঠি? গতকালকে যে 14 ফেব্রুয়ারি গেল, আজকে 15 ফেব্রুয়ারি। আপনি সার্চ করে দেখেন আজকের প্রত্যেকটা
পত্রিকা খুলেন, যদি পত্রিকা আপনার কাছে না থাকে গুগলে সার্চ করে দেখেন এই একদিনে 14ই ফেব্রুয়ারিতে কি পরিমাণ ধর্ষণ এবং ইভটিজিং এর শিকার হয়েছে নারীরা। তাহলে এটা কি আসলে ভালোবাসার দিবস না গজবের দিবস? মুসলমানের জন্য ভালোবাসার দিবস তো সেটি। আপনি যখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যান, প্রত্যেকটা দিবসকে মালিকের মহব্বত দিয়ে ভরপুর করে প্রত্যেকটা দিবসকে যিনি ভালোবাসার দিবস বানায় দেন তিনি কি? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। যখনই সিজদা অবনত হয়ে যান, আল্লাহকে ডাক দেন, মালিক কাছের হয়ে যায়, যিনি আপনাকে ভালোবেসে কাছে টেনে নেন, মহাব্বত করেন, তিনি কে? মালিকের মহব্বত যদি আপনার কলিজার ভিতরে আসে, ভালোবাসা আপনার ভিতরে অনুভূত হবে, আল্লাহর ঘরের দিকে আসা শুরু করেন। বয়স হয়েছে, ছবি দেখা বাদ দেন, অন্যায় কাজগুলো ছেড়ে দেন, জিনার অধ্যায়গুলো মুছে ফেলেন, আল্লাহর দয়া আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হন। যিনি আপনাকে মাফ করে দিয়ে মহব্বতে বন্ধনে আবদ্ধ করে ক্ষমা করে দিয়ে কবুল আর মঞ্জুর করে নেবেন, তিনি কি? এরপরে আমার ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না কাকে? মালিকুন কাযযাব। এমন মালিককে আল্লাহ মাফ করবে না, এমন শাসককে আল্লাহ মাফ করবে না। পদে পদে যারা মিথ্যা বলবে, মিথ্যা বলে যারা অন্যকে ঠকাবে, অন্যকে ফাঁসাবে, তাদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? এখন চিন্তা করেন, জগতের শাসকেরা মিথ্যা কম বলে না বেশি বলে? উল্টাপাল্টা কইেন না, কম বলে না বেশি বলে? হুশ ঠিক করে কোন, কম বলে না বেশি বলে? জগতের শাসকেরা যখন মিথ্যা বলবে, সব শাসকের শাসক যিনি পাকড়াও করবেন তিনি কি? ওয়ামা قدروا حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات আল্লাহকে যতটুকু চেনা দরকার ছিল এতটুকু আমরা চিনি নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মালিকদেরকে পাকড়াও করবেন, সুম্মা ইয়াহুজ্জুহুন্না, সব সৃষ্টিকে চুরমার করে দিবেন, পাহাড় পর্বত সমুদ্র নদী গাছপালাগুলা চূর্ণ বিচূর্ণ করে দিবেন। সুম্মা ইয়াহুজ্জুহুন্না, সবগুলা কিভাবে নাড়াচাড়া দিবেন। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। সব সেদিন নিশ্চুপ হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। আমার মালিক আমার আল্লাহ নিজেই সেদিন জবাব দিবে। আজকের রাজত্ব, আজকের মালিকত্ব আর কারো নয়। আজকের রাজত্ব, আজকের মালিকত্ব আর কারো নয়। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের মালিকত্ব, আজকের ক্ষমতা কহ্হার মালিক
যিনি সেদিন পাই টু পাই হিসাব নিবেন তিনি কি? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। সেদিন আল্লাহ পাক গ্রীবনগ্ন থেকে, গ্রীবনগ্ন মানে আপনার আমার গাড় থেকে মেমোরি কার্ড বের করবে। ছোট্ট একটা মেমোরি কার্ড ক্যামেরার ভিতরে লাগানো। সবাই আমরা মেমোরি কার্ডের দিকে তাকিয়ে আছি। ক্যামেরা দেখলে চিন্তা করে কথা বলি, কারণ মেমোরির ভিতরে কি না জানি রেকর্ড হয়ে যায়। আর আমার আপনার মেমোরি কার্ডের ভিতরে আমার কর্মগুলাকে যিনি সব লিপিবদ্ধ করে রেখেছেন তিনি কি? সেদিন আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, পড়ো, জবাব দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন মান নুকিশা হালাক, যাকে আল্লাহ বলবেন পড়, জবাব দে, কেন জুলুম করেছিলি, নিরপরাধ মানুষকে কেন অপরাধী সাজিয়েছিলি। যাকে আল্লাহ বলবে জবাব দে, এক চুল সামনে যেতে পারবে না, জাহান্নাম ছাড়া তার কোনো পথ থাকবে না। ঠিক না বেঠিক? এরপরে ৩ নম্বরে, যার দিকে আল্লাহ তাকাবেন না, দয়া করবেন না, মায়া করবেন না, কথা বলবেন না। আইলুন মুস্তাকবির, দরিদ্র যেই মানুষটা অহংকার করবে, দরিদ্র অহংকারীকে যিনি কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আমাদের সমাজে দেখবেন এমন অনেক দরিদ্র আছে, গরিব মানুষ, যদি বলেন ভাই একটু নামাজটা পড়েন না, হেতে উত্তর দেয় আল্লাহ সব ঠাডা ফালাইছে আর কপালের হচ্ছে, আর কিনলে নামাজ পড়ি কন্নাউজুবিল্লাহ। এরকম দরিদ্র আছে না নাই? আপনারা আমার কথা বুঝতেছেন তো? দরিদ্র বানায় কে? আপনি দরিদ্র হয়েছেন, আপনি দরিদ্রতাকে অভিশাপ মনে করবেন না। এই দরিদ্রতাকে আপনি অভিশাপ মনে করবেন না। আপনি দরিদ্র হয়েছেন, দরিদ্র আল্লাহ আপনাকে বানিয়েছে, পরীক্ষা নিচ্ছে। আপনার চক্ষু বন্ধ হতে দেরি হবে যদি আল্লাহর গোলাম হতে পারেন। সর্বনিম্ন যিনি 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক বানাবেন তিনি কি? তাহলে দরিদ্র হওয়ার মধ্যে মন খারাপের কিছু আছে? বলেন, মন খারাপের কিছু আছে? 4 ধরনের মানুষ এই পৃথিবীতে সেরা হবে। কয় ধরন? 1 নম্বরে, আমি কিন্তু ধর্মীয় একটু পড়ে, 1 নম্বরে আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার জ্ঞান কাজে লাগাবে, দুনিয়া আখিরাতে আলেমকে যিনি শ্রেষ্ঠত্ব দিবেন তিনি কে? আমাদের জন্য বেশি দোয়া করবে। এই যে প্রতিনিয়ত আমরা ওয়াজ করছি, মাহফিল করছি, কথাগুলোর উপরে কতটুকু আমরা আমল করি আপনারা কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বারবার পড়তেন আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, মানুষ আমার ব্যাপারে যা বলে আল্লাহ এগুলার জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না। আল্লাহ যে ভুলগুলো আমার হয়ে গেছে দুনিয়ার কেউ জানে না, শুধু আপনি জানেন, আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, মানুষ যতটুকুন ধারণা করে
এর চাইতে আপনি আমারে সেরা বানায় দেন, বলেন আল্লাহু আকবার। এরা ছিল আমাদের নেতা। দোয়ার মধ্যে কেমন বিনয়ী, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা করে এর চাইতে আপনি সেরা বানায় দেন। আপনি যদি এমন যোগ্য আলেম হতে পারেন, আপনি যদি এলেম অনুযায়ী আমল করতে পারেন, দুনিয়া আখিরাতে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? 2 নম্বরে জাহিলুন লা ইস্তানকিফু আইয়াতাআল্লাম, যে লোকটা জানে না কিন্তু জানার খুব আগ্রহ, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই যে আজকের মাহফিলে যারা বসলেন, যারা আসলেন, ধৈর্য ধারণ করে এখনো বসা আছেন, জানেন না কিন্তু জানার আগ্রহ নিয়ে বসছেন যে আজকে একটা কিছু শিখে যাই। এই আগ্রহ যাদের আছে তাদেরকে দুনিয়া আখিরাতে যিনি কামিয়াবি দান করবেন তিনি কে? এরপরে 3 নম্বরে ওয়াগানিয়ুন লা ইয়াবখালু বিমালিহি, যেই ধনী ব্যক্তি দান করার ক্ষেত্রে কৃপণতা করে না, আল্লাহর রাহে দান করে, তাকে যিনি দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবেন তিনি কে? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, কয় নাম্বার? কয়েকজনের মনোযোগে আমি খুব আগ্রহী হয়েছি। কয় নাম্বার? 4 নম্বরে ওয়া ফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া, যেই দরিদ্র ব্যক্তি দুনিয়ার কষ্টে, দুনিয়ার যন্ত্রণায় দিন আনে দিন খায়, কষ্ট করে চলে, এর মধ্যেও মালিকের হক ভুলে যায় না, এমন দরিদ্র মানুষটাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কি? আরেকটা হাদিস বললে আপনাদের মন বড় হয়ে যাবে। কাম্মিনা শাসা আকবার ফি তিমরাইন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, এমন কত গরিব দরিদ্র মানুষ আছে, পরনের পোশাকটা ভালো না, গায়ের জামাটা ভালো না, চুলগুলো এলোমেলো অবস্থায় আছে, পায়ের মধ্যে জুতা নাই। লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, কসম করে যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, যিনি তাকে ফিরিয়ে দেন না তিনি কে? তো আপনি গরিব হয়েছেন, দুঃখ আছে? কথা বলেন, দুঃখ আছে? এই জন্য গরিব অহংকারী হওয়া যাবে না। আল্লাহর সঙ্গে গরিব হয়ে অহংকার করা যাবে না। আল্লাহর সামনে আমরা সব কি? সব ফকির। সব কি? যিনি একমাত্র ধনী তিনি কে? আমরা সব কি? ফকিরদের কোনো অহংকার? অহংকার একমাত্র কার? সবাই বলেন অহংকার একমাত্র কার? খুব কষ্ট নেই, এ আর আধা ঘন্টা ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বরে, কয় নাম্বার? লোকমাটা উল্টো হয়ে গেছে আর কি। কিল্লে উল্টো হয়েছে? 4 জন ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করবে দুনিয়া আখিরাতে, এটা একটা পয়েন্ট। আর যাদের দিকে আল্লাহ তাকাবেন না, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। আল্লাহ রহম করবেন না কাদেরকে, এটা বলতেছিলাম। কয় নাম্বারে ছিলাম? জোরে কয় নাম্বার? 5 নাম্বার নেই, 3টা শেষ হয়েছে। 1 নাম্বার কি? মাশাআল্লাহ, হুজুর কইছে 1 নাম্বার হয়েছে বুরগিয়া। বুরগিয়া কিন্তু ভালো হইতে পারে না কেন? এখন সব মুরব্বীরা হাত দিকে রেনি রয়েছে। কিরে হুজুর ইগিয়ারে কোনান তো নাই নিল, ইমি আমগরে লাস্টে বুরগিয়া কইছে রাখ। মাহফিলে জোয়ান বেশি না মুরব্বী বেশি? জোয়ান, এগুলো জোয়ান কয় না। যত জোয়ান আছে জোয়ানরা একটু জোরে সরে বলো তো আল্লাহু আকবার। যাদের বয়স 30-এর নিচে, টকবগে তাগড়া যুবক, তোমরা বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মুরব্বীরা কয়জন? আজকের মাহফিলে মুরব্বীরা বেশি, আওয়াজ তো সব জোয়ানরা না করছে। এবার যাদের বয়স 30-এর উপরে, আপনারা একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার।
মাশাআল্লাহ, কিও লক্ষ্মীপুরের অবস্থা বড় খারাপ। হায় 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 রে, জুয়ানগুলোর আওয়াজের চেয়ে মুরব্বীদের আওয়াজ বেশি গেছে। যাদের বয়স 30 পর্যন্ত একেবারে তাগড়া যুবক, তোমরা তোমাদের মান সম্মান নিয়ে জোরে বলো আল্লাহু আকবার। এবার তো একবার উল্টা পাল্টা হয়ে গেছে সব। এবার যাদের বয়স 30-এর উপরে, আপনারা বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই মাহফিলের মধ্যে মুরব্বী কম না। হায় 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 রে, তার মানে এই মাহফিলটার মধ্যে বোঝা যাচ্ছে এখনো তরুণেরা কেন আসতেছেন। আপনারা কোথায়? 14 ফেব্রুয়ারি গেছে, শয়তানি এখনো যায় না কেন? আইবেননি মাহফিলে? কোন ইনশাআল্লাহ? যুবকেরা আরেকটা বার জোরে সোরে শোনায় দাও তো, শক্তি নিয়ে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার মুরব্বীরা দেখি কি করে। যত মুরব্বী আছেন 30-এর উপরে বয়স, আপনারা বলেন লিল্লাহে তাকবীর। মুরব্বীরা কম নাই আলহামদুলিল্লাহ। এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন লিল্লাহে তাকবীর। ফিলিস্তিনে একটা মাঠ আছে, কাতিবাতুল খদরা। আমরা যেমন বড় বড় উৎসব আগে করতাম পল্টন ময়দানে, রেসকোর্স ময়দানে, ফিলিস্তিনের মুসলমানরা কাতিবাতুল খদরা এর মধ্যে বড় একটা অনুষ্ঠান করে। ওইখানে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করা হয়। সেখানে তারা বিজয়ের স্লোগান দেয়। লিল্লাহে তাকবীর বলার পরে এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি ধ্বনিত হয়, মনে হয় যেন পুরো আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমাদের এই তাকবীর ধ্বনির সঙ্গে সারা পৃথিবীর তাকবীর ধ্বনির মিল আছে না নাই? একটা স্লোগান, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মুসলমানদের কণ্ঠে একটা স্লোগান উচ্চারিত হয়। সেই স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। যেই স্লোগান গোটা দুনিয়াকে প্রকম্পিত করবে, কালেমার পতাকা এই স্লোগানকে নিয়েই একদিন বিজয়ী হবে। লিল্লাহে তাকবীরের স্লোগান উচ্চারিত হবে। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। সব সমস্যার সমাধান এখনো তো কয় না, সব সমস্যার সমাধান। কিতাবটার নাম জানি কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ মনটা ভরে গেছে। আল্লাহ কোরআনে আমরা সম্মান দিছি, তুমি আমাদেরকে সম্মানিত বানাই দিও। পরে না আমিন। এবার আসেন আমার ভাইরা, 4 নম্বরে আল্লাহ যার দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, আল্লাহ পিতা মাতার সাথে যে খারাপ আচরণ করবে এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এই যে বাংলাদেশে মহসিন সাহেবের আত্মহত্যার পরে এই দৃশ্য আমাদের চোখ থেকে এখনো মুছতে পারে নাই। বন্দুকের গুলি ফুটায় নিজের মাথায় বন্দুক ঠেকায় আত্মহত্যা করলো। লাইভে এসে প্রকাশ্য আত্মহত্যা করেছে। এমন দৃশ্যের জের যেতে না যেতে, কাঁদতে না কাঁদতে নতুন করে ফিরোজ সাহেবের ঘটনা দেখে সারা বাংলা ভাষাভাষী হতবাক হয়ে গেছে। একজন ব্যাংকার ছিলেন তিনি, 2 জন সন্তান, বড় ছেলে ছোট ছেলে।
দুইটা বাড়িও রেখে গেলেন, একটা ঢাকায় একটা নরসিংদীতে। সব কিছুর জায়গায় ঠিকই আছে। বাপ মারা গেল, 24 ঘন্টা লাশটা পড়ে আছে শরীরের মধ্যে, 24 ঘন্টার ভিতরে পোকা ধরে যায়। আফসোস এমন বাপ, বাবাকে দাফন কাফন করার জন্য পর্যন্ত সন্তান যায় নাই। পেনশনের 1 কোটি টাকা কে নিবে, কে গ্রহণ করবে, কে দখল করবে? ঢাকার বাড়ি কার নামে হবে, নরসিংদীর বাড়ি কার নামে হবে? এই ভাগাভাগিনী 2 সন্তানের ভিতরে বাঘ বিতণ্ডা শুরু হয়ে গেল। বাবার লাশ নিচে পড়ে আছে, একজন ধরার জন্য যায় না। মা নিজে সাক্ষাৎকার দিয়ে বলেছে, মায়ের হাতের ভিতরে সন্তান নাকি চাপা দিয়েছে। দরজা দিয়ে চাপা দিয়ে মায়ের হাত অবশ বানিয়ে ফেলেছে। এমন সন্তান যখন দুনিয়ায় থাকবে, এই সন্তানদের দিকে যিনি দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কিয়ামতের দিন যিনি কথা বলবেন না, তিনি কে? বড় বড় শিক্ষিত জন মা বাবার খেদমতের দ্বার ধারে না, তারাই বৃদ্ধাশ্রমে মা বাপরে পাঠায়। ঠিক না বেঠি? তোমার শিক্ষা, তার মধ্যে নৈতিকতা না থাকার কারণে, মূল্যবোধের শিক্ষা না থাকার কারণে তুমি তোমার মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারো। ঠিক না বেঠি? বৃদ্ধাশ্রমের ভিডিওগুলা দেখবেন, সাক্ষাৎকারগুলা দেখবেন, অনেক মায়েদের চোখে টক টক করে পানি পড়ছে, বাবার চোখে পানি পড়তেছে। মা বাবার একটাই কথা, এই সন্তানকে কষ্ট করে মানুষ বানিয়েছিলাম, বড় আশা বুকের মধ্যে ছিল, তারা একদিন অনেক বড় হবে, আমাদেরকে দেখবে। মানুষের বাড়ি বাড়ি কাজ করে সন্তানদেরকে মানুষ বানিয়েছি। ছোট্ট একটা পেটের ভিতরে আমি আমার সন্তানটাকে জায়গা দিয়েছিলাম। আমার সন্তানের অনেক বড় বাড়ি হয়েছে, 5 তলা বাড়ি, অনেক বড় বড় রুম আছে, মাস্টার বেড আছে। ছোট্ট একটা খাটের মধ্যে আমাকে থাকতে দেওয়ার মতো জায়গা হয় না। এমন সন্তানদের দিকে যিনি ফিরে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? যতজন গার্জিয়ান আজকে আমার মাহফিলটা শুনছেন, প্রত্যেককে বলি, যারাই সন্তানাদিরে লালন পালন করে, কোনো একজন বাবার মায়া তো কম না। এই যে মাহফিলের জন্য আসি, প্রতিনিয়ত আমার আব্বা ফোন দিয়ে দিয়ে খবর নেই, বাবা কেমন লাগতেছে শরীরটা, এখন কত দূর তুমি আসো, কোন জায়গায় গেছো, বাপ ফোন দিয়ে দিয়ে খবর নেই। আমার ছেলেটা অসুস্থ হলে আমার কলেজা ফেটে যায় যে আমার আজজাত অসুস্থ হয়ে গেছে। আমার সন্তানটার জন্য আমার যেমন মায়া, আমার বাবারও তো আমার জন্য অনেক মায়া। এত মায়ার পরে যদি আপনি আপনার বাপটাকে না চিনেন, জনম দুঃখিনী মাকে আপনি না চিনেন, দয়ালু মালিক যিনি, তিনি আর দয়া করবেন না। যিনি ভুলে যাবেন, আপনাকে দেখবেন না, তাকাবেন না, মায়া করবেন না, তিনি কি? এজন্য যত বাপ এখানে বসা আছে, সন্তান আপনার কাছে 3টা হক পাও না। যুবক যারা আছো, তোমাদেরকেও বলতেছি, কান খাড়া করে শোনো। 1 নম্বরে নেককার ছাড়া কোনো মেয়েকে বিয়ে করবে না। বৈবাহিক সম্পর্কের পূর্বে জিনার কোনো সম্পর্কে যাওয়া যাবে না। আল্লাহর কাছে প্রতিনিয়ত নেককার স্ত্রী কামনা করবে। নেককার স্ত্রী যদি তুমি কামনা করো, তোমার এই নেককার স্ত্রীর কারণে আহল ইয়াল, তোমার পরিবার, তোমার পরবর্তী প্রজন্ম নেককার দিনদার হবে।
আল্লাহওয়ালা হবে, তোমার হক জানবে, মালিকের হক জানবে, বুঝবে। এই মানুষগুলাকে আদর করে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কি? 2 নাম্বার হক সন্তানের পাওনা, সুন্দর একটা নাম রাখা। 3 নাম্বার হক হচ্ছে কোরআন সুন্নাহ শিখানো। আজকে এই 3 জায়গায় আমরা ব্যর্থ হচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি মাকে সন্তান ফেলে রেখে চলে যাচ্ছে। এমন বাবাকে সেদিন দেখলাম সব খরচ করে সন্তানটাকে শিক্ষিত বানিয়েছে। এখন বাপ প্যারালাইজড হয়ে গেছে। একজনের গোয়াল ঘরে বাপ শুয়ে আছে, মানুষ দিলে খায়, না হলে খায় না। দিনকে দিন চলে যায়, অভুক্ত অবস্থায় থাকে বাপ। এমন মা দেখেছি গোয়াল ঘরে আছে মা। সাংবাদিক গিয়ে প্রশ্ন করেছে, মা ঠান্ডার ভিতরে এখানে থাকেন, কষ্ট হয় না? মা জবাব দেয়, কষ্ট তেমন হয় না, কিন্তু বারবার মনে পড়ে আমার ছোট্ট পেটের ভিতরে সন্তানরে জায়গা দিয়েছি, এত বড় ঘরের ভিতরে সন্তান আমারে জায়গা দেয় না। যখন আপনি আপনার মায়ের সাথে এমন অবিচার করবেন, বাপের সাথে এমন অবিচার করবেন, ধমক দিয়ে কথা বলবেন, চোখ রাঙায় লাল করে কথা বলবেন, আপনি জেনে রাখেন আপনার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আপনার অন্যান্য আমল যত সুন্দর হবে, আপনার মা বাবার সঙ্গের বেয়াদবির কারণে সব শূন্য যিনি বানায় দিবেন তিনি কি? মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? কষ্ট নেই। আর 15 মিনিট গেলে বেশি কষ্ট হইব নি। এরপরে 5 নম্বরে আমার ভাইরা, 5 নম্বরে ওয়াল মারআতুল মুতারাজ্জিলা। এমন মহিলাদের দিকে আল্লাহ তাকাবেন না যেই মহিলা পুরুষের মতো জামা পরে। আসেনি এখন? কোনায় আছে? সারা বাংলাদেশে থাকলেও আপনাকে লক্ষ্মীপুরে নাই, আর লক্ষ্মীপুরে থাকলেও রামগঞ্জের মধ্যে নাই। দরমে আসেনি? এখন কিনে দিছে কোনে? হ্যাঁ তো আব্বা কেন? 6 বছর বয়সে আপনি আপনার মেয়েটারে প্যান্ট পরালেন, 9 বছর হয়ে গেল এখন আপনি প্যান্ট পরালেন। আল মারআতু আওরা, মহিলারা ডেকে রাখার জিনিস। আপনি ছোটবেলা থেকে মেয়েটাকে ডেকে ডেকে রাখেন, আপনি পর্দানিশীন বানান। মুজাক্কিয়া মুতাহহিরা, যিনি বানায় দিবেন তিনি কে? কয়জনের ভিতরে বুঝ আছে? আম্মা জান হযরতে আয়েশা একদিন দেখলেন একটা জারিয়া, নাবালেগা, এখনো বালেগা হয় নাই, ঘরের ভিতরে ঢুকতেছেন, পায়ের ভিতরে ঝুনঝুনি বাজতেছে। এখন আপনারা শখ করে নূপুর কিনে দেন না মেয়েদেরকে? কথা কয় না? নূপুর কিনে দিচ্ছেন আপনি বাপ সন্তানকে। আম্মা জান বললেন, খবরদার আমার ঘরে ঢুকবে না। আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল, ওই ঘরের ভিতরে ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে নূপুরের আওয়াজ, ঝুনঝুনির আওয়াজ বাজে, ওই ঘরের ভিতরে ফেরেশতা প্রবেশ করে না। বলেন আল্লাহু আকবার। এখন পর্দার ওসে একটা ঝুনঝুনি ঝুলায় রাখেন, এটা আমাদের বড় একটা ফ্যাশন হয়ে গেছে। পর্দার উপরে একটা ঝুনঝুন 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 করে, এরকম একটা ঝুনঝুনি ঝুলায় রাখে সব সময়। আর বাচ্চাদের পায়ে নূপুর তো সবার পায়েই থাকে, ঠিক কিনা বলেন? খবরদারি আচরণ ছেড়ে দেন আজকে থেকে। আম্মা জান আয়েশার এক নাতনি ছিল হাফসা। আম্মা জানের ঘরের ভিতরে আসছে, পাতলা একটা কাপড় পরে, ছোট্ট মানুষ। আম্মা জান সাথে সাথে কাপড়টা কেচি দিয়ে কেটে মোটা জামা পরায় দিছে, আর বলছে খবরদার কোনোদিন এই জামা পরানো যাবে না।
যতজন এখন আমার সামনে বসা আছেন, যদি আপনার মেয়েকে সত্যিকারের মুত্তাকিয়া মুজাক্কিয়া যদি মানুষের মতো মানুষ বানাতে চান, কখনো ফেরফেরা জামা, পুরুষের মতো জামা পরানো যাবে না। এরপরে কয় নাম্বার? কথা কয় না। 6 নম্বরে আসেন আমার ভাইরা। 6 নম্বরে আদ-দাইয়ুস, যে নিজে সাজবে, সেন্ট মাখবে, সৌন্দর্য স্বামীকে না দেখায়া মানুষকে পাগল করার জন্য সৌন্দর্য দেখাবে, তার পরিচয় হচ্ছে দাইয়ুস। পরিচয় কি? এখন আমাদের দেশে যতগুলা নায়িকা আছে সবগুলা কি? ইগুনে সাজে কি জামাইয়ের লাই না আমনে গল্লাই? না আমনে গল্লাই না, যেগুনে দেখে আর কি। এখন ইগুনের মার্কেট খুব খারাপ। আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ পাক সব সিনেমা হল বাংলাদেশে বন্ধ করে ফেলাইছে, কয় না তো? এখনো সব সিনেমা হলগুলো এখন ইঁদুরের বাসা। কিসের বাসা? ইঁদুরের বাসা। সামনে আলু পটল বেচলে লাভজনক হবে, এটাও চলে কিনা? এত ওষা কে কিনবো নাকি? চিন্তা করেন, সিনেমা হল এখন আর চলে না। এখনকার যুবকেরা চায় কোরআনের মাহফিল শুনবে, এটাই প্রমাণ করে আগামীর বিপ্লব মুসলমানদের পক্ষে হবে। ঠিক না বেঠি? সুতরাং মুসলমান, দাইয়ুসদের পিছনে গিয়ে আর লাভ নাই। এখন মরা দাইয়ুস গুলা নতুন করে জাগ্রত হচ্ছে। তাদের একটা নির্বাচনের নামে যা চলতেছে, একজন সহ সম্পাদক হয়ে যায়, সেক্রেটারি হয়, আবার হেতেরে সিয়ারতন ঠেলি আরেকজনে হয়, আবার নতুন করে হেতেরে বয় বয়, আবার মামলা চলে। ইনকি জাতীয় নির্বাচন নেই। আহারে মুসলমান, ইন্ডিয়ান যত নায়িকা আছে সবগুলা কি? হলিউড, ডালিউড, বলিউড। এরপরে ওই যে নতুন করে তামিল যেগুলো আছে সবগুলা কি? আওয়াজ করে বলেন, সবগুলা কি? এরা কোনোদিন আমাদের মডেল হতে পারে না। খয়রুন নিসাইল আলামিন আরবাব, 4 নারী আমাদের জন্য, বিশ্ব নারীদের জন্য মডেল। আসিয়া আমাদের জন্য মডেল, ফেরাউনের স্ত্রী হয়ে আসিয়া আমাদের জন্য মডেল, মারিয়াম আলাইহিস সালাম আমাদের জন্য মডেল, খাদিজা আমাদের জন্য মডেল, ফাতেমা আমাদের জন্য মডেল। অন্য হাদিসের ভিতরে আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত করতেন, ভালোবাসতেন, মডেল বলেছেন। এরা আমাদের যদি আইকন হয়, মডেল হয়, আমার নারী জাতি নিজেদেরকে ঢেকে রাখবে, মুস্কানের মতো এক একটা মেয়ে তৈরি হবে। ঠিক না বেঠি? গেরুয়াদের বিরুদ্ধে দাঁড়ায়া মুস্কান যখন আল্লাহু আকবার স্লোগান দিয়ে হেঁটে যাচ্ছিল, মনে হচ্ছিল খোদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কাফেরদের বিরুদ্ধে প্রতিবাদ করে দাঁড়ায় আছে। ঠিক না বেঠি? আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, গায়ের আলো। আল্লামা ডক্টর শেখ সাদিকুর রহমান আল আজহারী সাহেব জিন্দাবাদ। এখন বলেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা বোনের একটা স্লোগান দেখায় সারা দুনিয়াকে বুঝাই দিল সবচেয়ে বড় কে? আল্লাহ। সমস্ত মিডিয়া এই কথা উচ্চারিত হয়। গেরুয়ারা বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একটা মাত্র মেয়ে সেখানে দাঁড়ায় বলছে আল্লাহু আকবার। জয় শ্রীরাম বিজয়ী হয় নাই, আল্লাহু আকবারের মুস্কান বিজয়ী হয়েছে। ঠিক না বেঠি? মুস্কানের কণ্ঠে আল্লাহু আকবার উচ্চারিত হওয়ার মধ্য দিয়ে আল্লাহু আকবার ধ্বনি গোটা দুনিয়াকে আবার তাক লাগায় দিয়ে বোঝায় দিচ্ছে, একজন মুসলমান যদি ঈমান দীপ্ত কণ্ঠে দাঁড়ায় যায়, 200 জন কাফেরও মুসলমানের সমকক্ষ হতে পারে না। ঠিক না বেটি? আজকে যদি 150 কোটি মুসলমান, আজকে যদি সারা দুনিয়াতে ঈমান দীপ্ত কণ্ঠ নিয়ে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখত, কাফের কুফার বেঈমান বেদিন রাম বাম নাস্তিক মিলিত হয়ে মুসলমানদের তাকবীর ধ্বনির সামনে আসতে পারত না,
সুতরাং যতজন আজকে আমার সামনে বসা আছেন, আমার আপনার কন্যাদেরকে, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ঠিক না বেঠিক? এ সমস্ত গায়িকা নায়িকারা কোনোদিন আমাদের মডেল হতে পারে না। কয় নাম্বার? মনোযোগটা চাই আমি। 6 নাম্বার শেষ। জামু কয় নাম্বারে? 7 নাম্বারে মুদমিনুল খামর। এখন আপনাদের দেশে মদ আসেনি, ইয়াবা আসেনি, ফেন্সিডিল আসেনি, এলএসডি আসেনি, ফা কথা কইেন না, আসেনি? এটা কিও সবাই তো এখন কষ্টই যার মনে সবার। আচ্ছা যাক, এক মুরব্বী উঠছিল, উনি দেখাইছে হুজুর আসতেছি আমি। যান না কেন? মাশাআল্লাহ, আঙ্গুল দিয়ে দেখাই দিছে আবার। না হুজুর ঠিক আছে, জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? কই? আমাদের দেশের একটা মন্ত্রণালয় আছে, না একটা মন্ত্রণালয় না, একটা অধিদপ্তর আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটা একটা কি অধিদপ্তর? এই অধিদপ্তরের কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা। আল্লাহকে না নিয়ন্ত্রণ করিস না, নির্মূল করি ফেলা। কথা কয় না? আল্লাহ কি কয়? আল্লাহ কয় নিয়ন্ত্রণ না, এটারে নির্মূল করা লাগবে। নির্মূল নিয়ন্ত্রণ বলে সেটাকে। গতকালকে খাইতো 2 লিটার, এখন খাইবো 1 লিটার। এটারে কি কয়? আগে করতো বড় বড় নেতারা ব্যবসা, এখন করবো ফাতি নেতারা ব্যবসা। এটারে কয় নিয়ন্ত্রণ। সুতরাং নিয়ন্ত্রণ দিয়ে মাদক দ্রব্যকে শেষ করা যাবে না। দেওয়ালে দেওয়ালে আপনারা লিখে রাখেন মাদককে না বলুন, এটা ততক্ষণ সত্য হবে না যতক্ষণ মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর না থাকবে, ঠিক না বেঠিক? কথাটা মনে হয় বুঝাইতাম পারি নাই। বুঝাইতে পারছি তো? মাদক দ্রব্য এটা নিয়ন্ত্রণ নয়, নির্মূল করা লাগবে। এবছর আমার নিজের চোখে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে দেখে আসলাম, আমার নবী, বিশ্ব নবীর উপরে ইন্নামাল খামরু ওয়াল মাইসির এই আয়াত যখন নাযিল হলো, আর এক মুহূর্ত মদকে ছাড় দেওয়া যায় না। সঙ্গে সঙ্গে যার যতটুক মদ ছিল, বনি কুরাইজা, বনি নদর, বনি কায়নুকা, ইহুদি 3টা গোত্র এক জায়গায় বসবাস করত, বিশাল খোলা প্রান্ত। ওই জায়গাতে মদগুলা সব ঢেলে ফেলে দিলে পুরা জায়গাটার মধ্যে এত পরিমাণ পানি হয়ে গেল, হাঁটু পর্যন্ত পানি পৌঁছে গেল। এত পরিমাণ মদ ঢেলে ফেলে দিয়েছে, গ্লাসগুলো ভেঙে ফেলেছে, বোতলগুলা ভেঙে ফেলেছে, মদের সব মটকাগুলা ভেঙে ফেলেছে। কারণ হলো আপনি মদের গ্লাসে খাবেন, আপনার ভিতরে তৈরি হবে পানি না খেয়ে মদই খাচ্ছেন, এজন্য ওইগুলো মদের সঙ্গে সব ভেঙে ফেলেছে। মদকে যিনি নির্মূল করে দিলেন তিনি কে? এজন্য প্রতিনিয়ত যারা মদ খায়, যারা নেশাজাত দ্রব্য গ্রহণ করে, তাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। নিজের নফসকে নিজে ধ্বংস করে দিয়েন না, যিনি আপনার উপরে অনেক দয়াশীল, অনেক মায়া করেন, অনেক মহব্বত করেন, তিনি কে? একজন মাদকাসক্ত আমাকে বলছে, আমার নিজের, হুজুর যখন আমি ড্রাগ এডিক্টেড ছিলাম, প্রতিদিন যখন নিয়মিত আমি বাবা খেতাম। বাবা মানে কি? কত বড় শতান আমরা হইছি। ইয়াবারে এখন নাম দিয়ে দিছে বাবা। ইয়াবা কেমনে কেমনে আনে আল্লাহ রে আল্লাহ, যদি আপনি শুনেন আপনি অবাক হয়ে যাবেন। একদিন আমার পাশে বাসে বসা একজন, তো দেখলাম পুলিশের, দেখি সন্দেহ করে ফেলছে। কিরে তোর কাছে কি? কয় কাঁচা কলা। কয় কিনলে? কয় কাঁচা কলা লই যায় ঢাকা শহর। কয় কিনলে? ঢাকা শহর কি কাঁচা কলার অভাব হয়েছে না? আমি আশ্চর্য হইলাম যে আচ্ছা একটা লোকের কাছে কাঁচা কলা, অপরাধের কি আছে?
তা আমি আবার কোনো কথা বলি না, এমনি আলেম মানুষ। আমার পাশে বসছে লোকটা, একেবারে ইয়ং একজন যুবক। কিরে তোর পাশে কি? কয় কাঁচা কলা। কাঁচা কলা কাল্লায় আনছ? কয় যে ঢাকা যাইতেছি, ঢাকায় লই যেতেছি। ঢাকায় কি অভাব নেই? কয় না, দেশের গুলা ভালো, এই জন্য নিতেছি। একটা একটা করে সব কাঁচা কলা ভাঙছে। ভাঙার পরে দেখে এইগুলার ভিতরে ইয়াবা। এটা একদিনের ঘটনা। তো পুলিশের সাথে ওই দিনই একটা সম্পর্ক হয়ে গেছে যে হুজুর আসলে আপনি এখানে থাইবেন, আপনার দেখাবো কি কি জিনিস দিয়ে মানুষ নেশা করে। আরেকদিন গিয়ে আমি অবাক হয়ে গেছি, বই কেটে বইয়ের ভিতরে সুন্দর করে জায়গা করে পুরাটার ভিতরে ইয়াবা দিয়ে ভরা ছাত্র ধরছে, কক্সবাজার থেকে আসতেছে। আরেকদিন দেখছি একেবারে শুকনা মরিচ, দেখতে লাল লাল, যাতে করে বোঝা না যায়, মরিচের ভিতরে ভরে ভরে ইয়াবা নিয়ে আসতেছে, ধরছে ওইখানে। এই নানাভাবে নেশাজাত দ্রব্য আমাদের দেশটাকে গিলে গিলে খাচ্ছে, ঠিক না বেঠি? আজকে থেকে আপনি নেশা ছেড়ে দেন। খমরুন মানি মদ। এই মদ যখন আপনি খাবেন, নেশাজাত দ্রব্যাদি যখন নিবেন, আপনার ব্রেনের উপর একটা পর্দা পড়ে যাবে। আপনি আপনার মাকে চিনবেন না, বাপকে চিনবেন না, সবার সম্মান চলে যাচ্ছে, আপনার কাছে কিছু মনে হবে না। যেই নেশাখোর আমার সাথে সাক্ষাৎ করে যখন কথাগুলা বলছিল, বলল হুজুর নিজের মায়ের কানের দুল টান দিয়ে ছিঁড়ে নিয়ে বিক্রি করে ফেলেছি, বিবেকে বাধা দেয় নাই। নিজের বাসার কলস পর্যন্ত বিক্রি করে ফেলেছি, বন্ধুদের কাছ থেকে হাওলাত নিয়েছি, ছিনতাই করেছি, কিন্তু প্রতিদিন আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আপনি আমারে ফিরে আনেন। বলতে বলতে আমি কিন্তু নামাজ ছাড়ি নাই। এরই মধ্যে রমজান মাস চলে এসেছে। একটি মাসে রোজা যখন আমি রাখলাম, নামাজ যখন কন্টিনিউ করলাম, যিনি আমাকে অন্ধকার এই যুগ থেকে ফিরায় আনলেন তিনি কি? কিন্তু হুজুর আমার এখন খুব কষ্ট হয়ে যায়। সামান্য ঠান্ডা যদি লাগে 10 দিন 15 দিন 20 দিনে ভালো হয় না, কারণ আমি আমার শরীরটার উপরে জুলুম করে ফেলেছি, এত জুলুম করে ফেলেছি। জ্বর আসলে ভালো হয় না, সামান্য কেটে গেলে ভালো হয় না, ঠান্ডা লাগলে ভালো হয় না, কারণ আমি আমার শরীরটার উপরে জুলুম করে ফেলেছি। আজকে যতজন এখানে বসা আছে, সন্তানদের খবর নেন, কোথায় যায়, কার সাথে যায়, কার সাথে মিশে। নিজে সিগারেট ছেড়ে দেন, ধোঁয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। নিজে নেশা বাদ দেন, সন্তানদেরকে হাত ধরে বোঝান, দোয়া করেন, যিনি অবশ্যই সন্তানদেরকে নেককার দিনদার বানায় দিবেন তিনি কি? যদি আপনার সন্তানটা নেককার না হয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ বলে দিচ্ছে, নবী নূহ এটা তোমার সন্তান না, যদিও তোমার সন্তানকে সন্তান মনে করো, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে নেককার না হওয়ার কারণে তোমার সন্তান হওয়ার যোগ্যতা নাই। সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, আপনি আপনার সন্তানকে পরিচয় দিতে পারবেন না, ঠিক না বেঠিক? এরপরে আসেন 8 নম্বরে। আল্লাহ পাক সেদিন কার দিকে তাকাবেন না? 8 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি আল মান্নান বিমা আতা, কিছু দিলেই খোটা দেয়, এমন লোক আছে না নাই? বেশি নেই, মহিলারা খোটা দেয়নি বেশি, পুরুষে দেয় না কেন? দেখেন অবস্থা। ওয়াজ করতেছি পুরুষদেরকে, কয়জন পুরুষকে হুজুর মহিলারা দেয়, আমরা দেই না। আরে আমাদের দেশে অনেক বড় বড় নেতারাও খোটা দেয়, আসতে কর, ঠিক কিনা বলে? খোটা দেয় আমাদেরকে। আপনি যা দিয়েছেন সব জনগণের জন্যই, জনগণের হকই জনগণরে দিয়েছেন, ঠিক না বেঠি?
সুতরাং খোটা দিয়ে আমল নষ্ট করেন না। খোটা দিলে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? দাজ্জাল আসার আগে, এবার কানটা খাড়া করেন, আসেন না গেছেন? আমি দেখি আসেন, মনোযোগ আছে তো? কয় নাম্বার? ও আল্লাহ রে আল্লাহ, মাশাআল্লাহ। 8 শেষ, 9 যাবে, মুরব্বী ঠিক আছে। 8 শেষ, কয় নাম্বারে যাব? আমার ভাইয়েরা একটু খেয়াল ঠিক করে দেখেন, দাজ্জাল আসার আগে দাজ্জালের নাম নিয়ে চিন্তা করেন। দাজ্জালের নামের অর্থ কি? দাজ্জালের নামের অর্থ সেই দিন মাত্র পড়লাম, লাব্বাসাহু ওয়া মাওয়াহু। দাজ্জাল শব্দের অর্থই হচ্ছে যে আপনারে পোশাক পরায় দিবে, ফিতনার ভিতরে পরায় দিবে, ফেলবেই ফেলবে, টেনে টেনে যে ফিতনার দিকে নিয়ে যাবে তার নাম দাজ্জাল। তার নাম কি? লাব্বাসাহু। দেখবেন ছোট্ট বাচ্চা শীতের টুপি পরতে চায় না, মা কি করে? কফর হোলা কনা ফরমুনা, মুজাফর কফরমুনা, সুইটার ফর কফরমুনা। ওই দিক দিয়ে নাক দিয়ে কিন্তু জল পড়তেছে, তারপরেও পড়বে না, ঠিক না বেঠি? আপনি ইমানদার মোমেন, নামাজ পড়ে আসছেন, মোবাইলটা হাতে নিয়েছেন, আপনি বলতেছেন না আমি ফিতনায় পড়ব না। ফেসবুকে ঢুকছেন, উলঙ্গ একটা ভিডিও আপনার চোখের সামনে দাজ্জালের এজেন্ডা বাস্তবায়নকারীরা দিয়ে রেখেছে। আপনি মোমেন, নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, দেখে ফেললেন, দাজ্জালের ফিতনায় পড়ে গেলেন, ঠিক না বেঠি? এরকম প্রতিদিন আমরা পড়ি কি পড়ি না? কত নম্বরে আছি? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। এবার আসেন আমার ভাইরা, 9 নম্বরে, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আন। ওই মহিলাটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। সারাদিন স্বামী কষ্ট করলো, খাটলো, কিন্তু স্বামী স্ত্রীর মন পাইল না, বারবার স্বামীকে কষ্ট দিয়ে ফেলল। এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? বাজার তেন কিছু একটা কিনে আনছে, হেতি কয় কি আনলেন এটা? জীবনে কোনোদিন ইচ্ছা কাপড় পরছি নি আমি। এরকম মহিলা আছে না? না, হাদিস মিলায় দেখেন, লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাকাবেন না, ইলা ইমরাতিন, ওই মহিলার দিকে যেই মহিলাটা লা তাশকুরু লিজাওজিহা, স্বামীর শুকরিয়া আদায় করবে না, ওই মহিলার দিকে যিনি তাকাবেন না, তিনি কে? আমার প্রবাসের ভাইদের জন্য কলিজা ফেটে যায়। আপনারা প্রবাসীদেরকে হয়তো দেখেন নাই, দেশে আসার পরে তাদের সুন্দর পোশাকটা দেখেন, তাদের টাকাগুলা দেখেন, তারা কি কষ্ট করে টাকাগুলা কামায়, এটা আপনারা দেখেন। আমরা ওয়ার্ল্ডের বহু দেশে গেছি, প্রবাসীরা পারলে কলিজা ছিঁড়ে আমাদেরকে খাওয়াতে চায়। সেই প্রবাসীরা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়, ওভারটাইমের পরে ওভারটাইম করে। সেই প্রবাসীর টাকাগুলা খেয়ে আপনি তার স্ত্রী, আপনি যদি খেয়ানত করেন, আপনি আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না, ঠিক না বেঠি? আবার প্রবাসীদেরকেও বলি, স্ত্রীদের খবর নিন। এত টাকার দরকার নেই, আপনি কিছুদিন পরে পরে দেশে আসবেন, খবর নিয়ে যাবেন, স্ত্রীর অধিকার আদায় করবেন। স্ত্রীদেরকে বলি, খবরদার, যেই প্রবাসীরা একটু তোমার মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানদের ভালো ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য দিনকে দিন দেশের বাহিরে কাটাচ্ছে, রাত জেগে ওভারটাইম করে করে ইনকাম করতেছে, সকালবেলায় 2 ঘন্টা ঘুমাচ্ছে, ঈদের সময় পর্যন্ত কাজ করে, একটু সেমাই খেতে পারে না, দরজা বন্ধ করে মা বাবার জন্য ফুপায় ফুপায় কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, সন্তানের জন্য কাঁদে, বুকে পাথর বেঁধে থাকে। সেই প্রবাসীদের সাথে যখন অন্যায় করা হয়, অনেক সময় পরিবারের পক্ষ থেকে অন্যায় করা হয়, প্রবাসীর টাকা এনে অন্যান্য ছেলের নামে বাড়ি করে দেওয়া হয়। আপনি
আপনি জালেম, আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না, ঠিক না বেঠিক? নানাভাবে প্রবাসীদের সঙ্গে জুলুম হয়। বড় ভাইয়ের নামে সব লিখে দিস। প্রবাসীরা সারাটা জীবন হাড় ভাঙা কষ্ট করে গেছে, কিছুই পায় না। সেদিন এক প্রবাসীর দেখলাম 4টা বাড়ি, সব আদর করে স্ত্রীর নামে দিছিল, সব শেষ। লোকটার এখন কিছুই নেই। এইরকম যারা করবে তাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এরপরে আসেন আমার ভাইয়েরা, ক নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো? আল্লাহ জানে কদ্দুর আছে। শেষ করে দিব না এখন? আর অল্প কতক্ষণ লাগবে, আছেন তো ইনশাআল্লাহ? 10 নম্বরে আমার ভাইয়েরা, রাজুলুন আলা ফাদলি মাইন বিতরিকিন ইয়ামনাউ মিনহু মিনাস সাবিল। কোন একটা লোক যদি আপনাকে পানি থেকে বাধা দেয়, আমার পার্শ্ববর্তী দেশের দিকে তাকায় দেখেন, যখন আমাদের দেশে পানির প্রয়োজন তারা পানি না দিয়ে আমাদের সঙ্গে জুলুম করে, ঠিক না বেঠিক? আবার যখন আমাদের পানির দেশে এইটা তারা চায়, ঠিক না বেঠিক? এগুলো বন্ধু না বন্ধু? এগুলো বন্ধু না বন্ধু? এবার চিন্তা করেন, রাসূলুল্লাহর হাদিস বললাম, এদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, কে? এরপরে ক নাম্বার? মাশাআল্লাহ, 10 শেষ। লিল্লাহে তাকবীর। 11 নম্বরে, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। দল করে, নেতৃত্ব মানে উদ্দেশ্য হলো শুধুমাত্র দুনিয়া অর্জন করা, নেতাগিরি করা। এমন নেতাগুলোর দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? আমার কথা নেই, রাসূলুল্লাহর কথা। কার কথা? কয় নাম্বার? আমারে যদি চিন্তা করেন যে কিরে হুজুর এগুন কিনলে কয়, এই হাদিসটা সহিহ বুখারীতে আসছে, হাদিস নাম্বার 2672 নং হাদিস, দেখে নিবেন। আমার কথা নেই, কার কথা? জোরে কোন, কার কথা? এখন চিন্তা করেন, বায়াত যারা নিছেন, দুনিয়ার নেতারে নেতা মানছেন, আপনি যে দল করেন করেন, আমি কোন দলের পক্ষ হয়ে কথা বলছি না, তবে রাসূলুল্লাহর হাদিস সামনে রেখে বলছি, ওয়ারাজুলুন বায়আ রাজুলান, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির হাতে বায়াত গ্রহণ করলো, লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, দুনিয়া কামানোর জন্য বায়াত নিল। শুধু এটাই নয়, ফাইন আতাহু মা ইউরিদু ফিলাহু ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, যদি কোনো পট্টদ দেয় তাইলে খুশি, আর পট্টদ না দিলে নিজে আর একটা দল করে বসে, এমন লোক আছে না? না। সুতরাং কোন দলের পিছনে আপনি ছুটছেন? আপনি যদি এই দল আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য না করেন, আল্লাহর জমিনে যদি দিনের জান্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য না করেন, আল্লাহর আদালতে সেদিন আপনি বেজে যাবেন। যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? কথা বুঝে আসছেনি? কত নাম্বার? কথা কয় না, কত নাম্বার? এরপরে আমার ভাইয়েরা 12 নম্বরে, ওই ব্যক্তির দিকে তাকাবেন না, রাজুলুন সাওমা রাজুলান বিসিলাতিন বাদাল আসর। আসরের পরে বাজার বসছে, বেচাকিনি করব, কসম শুরু করছে যে ভাই জোহরের পরে জিনিসটা কিনতে আসছিল, এত টাকা দাম বলছিল, আমি দেই নাই, আল্লাহর কসম এখন তোমারে দিতেছি। এই যে মিথ্যা কসম কাটছে, এইরকম ব্যবসায়ীর দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? কিয়ামতের আগে এমন হবে, সবাই হারাম খাবে, কেউ হয়তো সরাসরি খাবে, কেউ ঘুরায় খাবে। এখন তাকায় দেখেন, ব্যবসা করতে গিয়ে অধিকাংশ ব্যবসায়ী মিথ্যা কসম করে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? মাশাআল্লাহ, 12 শেষ।
আর বাকি আছে 3টা, 2 মিনিট অথবা 3 মিনিট লাগবে। আসেন না চলে গেছেন? কয় মিনিট লাগবে? না, সারা রাতের অবস্থা আয় করি না কোনো জায়গায়। আছেন তো ইনশাল্লাহ? জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার যাব কয় নাম্বারে? 13 নাম্বারে মুসবিল। যেই লোকটা টাকনুর নিচে পায়জামা পরবে, লুঙ্গি পরবে, এই পায়জামা লুঙ্গি প্যান্টগুলা যখন টাকনুর নিচে থাকবে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এখন এখানে যারা বসা আছেন, টাকনুর নিচে অনেকের প্যান্ট আছে না নাই? কার কার দাঁড়ান তো দেখি। এখন একজন এমনি ঠিক করে যে হুজুরে আবার দেখে কিনা। আহারে মুসলমান, এমন মুসলমান কপাল পুরো আমরা হইছি, কারো প্যান্ট যদি টাকনুর উপরে থাকে এমনি তাকায় তাকায় দেখে, কিরে হেতে কি করে, হেতে কোন্দল করে, হেতের প্যান্ট ইচ্ছে কিনলে। এগুলো আছে না নাই? তুমি মুসলমান, তোমার প্যান্ট টাকনুর নিচে যেতে পারবে না, রাসূলুল্লাহ বলেছেন, ঠিক না বেঠি? আম্মা জানরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের শাড়িগুলার বিজুয়ুলিহীন না, ওই যে জুল কয় না নি আপনাদের দেশে, শাড়ির জুলুনি কয় নাকি? লক্ষ্মীপুরের ভাষাত কি কয়? ও কুচি কয়। কেন কয়? শাড়ির কুচি কি করবো আমরা? আল্লাহ রাসূল বলল, ঠিক আছে, এটাকে 1 বিগত পর্যন্ত নিচে ছেড়ে দিও। কয় ইয়া রাসূলুল্লাহ, 1 বিগত ছাড়লেও পা দেখা যাবে। আল্লাহ নবী বললেন, মহিলাদের জন্য তাহলে 1 গজ পর্যন্ত ছেড়ে দিও, তারপরেও পায়ের সৌন্দর্য দেখানো যাবে। এবার আল্লাহর নবী আবার আমাদের জন্য বলে গেলেন, খবরদার, তোমরা তোমাদের প্যান্ট, তোমাদের পায়জামা, তোমাদের লুঙ্গি টাকনুর নিচে দিবে না। যারা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে দিবে, পায়জামা টাকনুর নিচে থাকবে, জামা টাকনুর নিচে থাকবে, তাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? কত নাম্বার? এরপরে আল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব। যে কোনো পণ্য যে কোনো সময় মিথ্যা কসম করে করে বিক্রি করলে তাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? বাকি আছে কয়টা? আরো জোরে আসেননি? সর্বশেষ আমার ভাইয়ের, আল মান্নান আতাহু। আপনি যখন আপনার মা বাবা, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার দায়িত্ব পালন করলেন, যাকাত দেওয়ার সময় যাকাত দিলেন, দান করার সময় দান করলেন, আর এই দান করে যদি খোটা দেন, যিনি আপনার দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? খবরদার, দান করে খোটা দেওয়া যাবে না। এই 15 প্রকার মানুষের কথা বললাম হাদিস থেকে, এদেরকে আল্লাহ পাক দয়া করবেন না। আজকে থেকে যদি আল্লাহকে ডাক দিতে পারেন, আল্লাহ, ডাক দিয়ে বলেন রহমান, ডাক দিয়ে বলেন আর রহিম, ডাক দিয়ে বলেন আল হাই, ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। যেই 5টা নাম বললাম, 1 নাম্বার কি? আরো আসতে বলেন, 1 নাম্বার কি? আরো মহব্বত নিয়ে বলেন, 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? 5 নাম্বার কি? এই 5টা নাম হচ্ছে ইসমুল্লাহিল আযম। 5টা নাম ধরে যখনই ডাকবেন, আল্লাহ সবচেয়ে বড় বড় নাম এই 5টা। বহু নবী আল্লাহর কাছে জানতে চেয়েছে, আল্লাহ আপনার ইসমুল্লাহিল আযম কোনটা কোনটা?
আল্লাহ নবী আমাদেরকে ইসমে আজম শিখিয়ে গেলেন। ইসমে আজম কয়টা? কথা কয় না, কয়টা? এখন থেকে দোয়া করবেন কয়টা নাম নিয়ে? আল্লাহর নবী যখনই দোয়া করতেন আল্লাহকে 5টা নাম ধরে ডাকতেন, ডেকে ডেকে আল্লাহকে বলতেন আসআলুকা বিসমিকাল আযম। ওগো মালিক, ইসমে আজম গুলা ধরে ধরে আপনাকে ডেকেছি। দোয়ার মধ্যে নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। এই দোয়াটা যেটা পড়লাম এখন, যারা এই দোয়াটা পড়বেন নবীজি বলছে যারা শুনবে তাদের দায়িত্ব তারা যেন মুখস্থ করে। যখনই এই দোয়া পড়বেন যিনি একটা শুভ সংবাদ দিবেন তিনি কে? অর্থটা দেখেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি তোমার বান্দা, ইবনু আবদিক, বান্দার ঘরের বান্দা, আমার মাও তো আল্লাহ আপনার বান্দি, আমার চুলের গুচ্ছগুলো আপনার হাতের মুঠোর ভিতরে, বলেন আল্লাহু আকবার। যা লিখছেন আমার ব্যাপারে চূড়ান্ত, আপনার লেখাগুলো আদালতপূর্ণ। যত নাম আপনার আছে সব নাম ধরে ডাকতেছি, যত নাম আপনি কাউকে শিখিয়েছেন ওই নাম ধরে ডাকতেছি, যত নাম আপনি কিতাবের ভিতরে দিয়েছেন ওই নাম ধরে ডাকতেছি, যত নাম আপনার কাছে গোপন রেখেছেন এই নাম ধরে ডাকতেছি। আনতা জাআলাল কোরআন রাবিআ কলবি, কোরআনুল কারীমকে আল্লাহ আপনি আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, হৃদয়ের বসন্ত বানায় দেন। ওয়া নূর সাদরি, এইরকম যারা করবে তাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ। এরপরে আসেন আমার ভাইরা, ক নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো? আল্লাহ জানে কদ্দুর আছে। শেষ করে দিব না এখন? আর অল্প কতক্ষণ লাগবে, আছেন তো ইনশাআল্লাহ? 10 নম্বরে আমার ভাইরা, রাজুলুন আলা ফাদলি মাইন বিতরিকিন ইয়ামনাউ মিনহু মিনাস-সাবিল। কোন একটা লোক যদি আপনাকে পানি থেকে বাধা দেয়, আমার পার্শ্ববর্তী দেশের দিকে তাকায় দেখেন, যখন আমাদের দেশে পানির প্রয়োজন তারা পানি না দিয়ে আমাদের সঙ্গে জুলুম করে, ঠিক না বেঠিক? আবার যখন আমাদের পানির দেশে এইটা তারা চায়, ঠিক না বেঠিক? এগুলো বন্ধু না বন্ধু? এগুলো বন্ধু না বন্ধু? এবার চিন্তা করেন, রাসূলুল্লাহর হাদিস বললাম, এদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, কে? এরপরে ক নাম্বার? মাশাআল্লাহ, 10 শেষ। লিল্লাহে তাকবীর। 11 নম্বরে, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। দল করে, নেতৃত্ব মানে উদ্দেশ্য হলো শুধুমাত্র দুনিয়া অর্জন করা, নেতাগিরি করা। এমন নেতাগুলোর দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? আমার কথা নেই, রাসূলুল্লাহর কথা। কার কথা? কয় নাম্বার? আমারা যদি চিন্তা করেন যে কিরে হুজুর এগুন কিনলে কয়, এই হাদিসটা সহিহ বুখারীতে আসছে, হাদিস নাম্বার 2672 নং হাদিস, দেখে নিবেন। আমার কথা নেই, কার কথা? জোরে কোন, কার কথা? এখন চিন্তা করেন, বায়াত যারা নিছেন, দুনিয়ার নেতারে নেতা মানছেন, আপনি যে দল করেন করেন, আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না,
তবে রাসূলুল্লাহর হাদিস সামনে রেখে বলছি, ওয়ারাজুলুন বায়আ রাজুলান, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির হাতে বায়াত গ্রহণ করলো, লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, দুনিয়া কামানোর জন্য বায়াত নিল। শুধু এটাই নয়, ফাইন আতাহু মা ইউরিদু ফি লাহু ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, যদি কোনো পট্টদ দেয় তাইলে খুশি, আর পট্টদ না দিলে নিজে আর একটা দল করে বসে, এমন লোক আছে না? না। সুতরাং কোন দলের পিছনে আপনি ছুটছেন? আপনি যদি এই দল আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য না করেন, আল্লাহর জমিনে যদি দ্বীনের জান্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য না করেন, আল্লাহর আদালতে সেদিন আপনি বেজে যাবেন। যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? কথা বুঝে আসছেনি? কত নাম্বার? কথা কয় না, কত নাম্বার? এরপরে আমার ভাইয়েরা 12 নাম্বারে, ওই ব্যক্তির দিকে তাকাবেন না, রাজুলুন সাওয়া রাজুলান বিসিনাতিন বাদাল আসর, আসরের পরে বাজার বসছে, বেচাকিনি করব, কসম শুরু করছে যে ভাই জোহরের পরে জিনিসটা কিনতে আসছিল, এত টাকা দাম বলছিল, আমি দেই নাই, আল্লাহর কসম এখন তোমারে দিতেছি। এই যে মিথ্যা কসম কাটছে, এইরকম ব্যবসায়ীর দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? কিয়ামতের আগে এমন হবে সবাই হারাম খাবে, কেউ হয়তো সরাসরি খাবে, কেউ ঘুরায় খাবে। এখন তাকায় দেখেন, ব্যবসা করতে গিয়ে অধিকাংশ ব্যবসায়ী মিথ্যা কসম করে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? মাশাআল্লাহ, 12 শেষ। আর বাকি আছে 3টা, 2 মিনিট অথবা 3 মিনিট লাগবে। আসেন না চলে গেছেন? কয় মিনিট লাগবে? না, সারা রাতের অবস্থা আয় করি না কোনো জায়গায়। আছেন তো ইনশাল্লাহ? জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার যাব কয় নাম্বারে? 13 নাম্বারে মুসবিল, যেই লোকটা টাকনুর নিচে পায়জামা পরবে, লুঙ্গি পরবে, এই পায়জামা লুঙ্গি প্যান্ট গুলা যখন টাকনুর নিচে থাকবে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এখন এখানে যারা বসা আছেন, টাকনুর নিচে অনেকের প্যান্ট আছে না নাই? কার কার দাঁড়ান তো দেখি। এখন একজন এমনি ঠিক করে যে হুজুরে আবার দেখে কিনা। আহারে মুসলমান, এমন মুসলমান কপাল পুরো আমরা হইছি, কারো প্যান্ট যদি টাকনুর উপরে থাকে, এমনি তাকায় তাকায় দেখে, কিরে হেতে কি করে, হেতে কোন দল করে, হেতের প্যান্ট ইচ্ছে কিনলে, এগুলো আছে না নাই? তুমি মুসলমান, তোমার প্যান্ট টাকনুর নিচে যেতে পারবে না, রাসূলুল্লাহ বলেছেন, ঠিক না বেঠি? আম্মা জানরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের শাড়িগুলার বিজুয়ুলিহীন না, ওই যে জুল কয় না নি আপনাদের দেশে, শাড়ির জুলুনি কয় নাকি? লক্ষ্মীপুরের ভাষাত কি কয়? ও কুচি কয়। কেন কয়? শাড়ির কুচি কি করবো আমরা? আল্লাহ রাসূল বলল, ঠিক আছে, এটাকে 1 বিগত পর্যন্ত নিচে ছেড়ে দিও। কয় ইয়া রাসূলুল্লাহ, 1 বিগত ছাড়লেও পা দেখা যাবে। আল্লাহ নবী বললেন, মহিলাদের জন্য তাহলে 1 গজ পর্যন্ত ছেড়ে দিও, তারপরেও পায়ের সৌন্দর্য দেখানো যাবে। এবার আল্লাহর নবী আবার আমাদের জন্য বলে গেলেন, খবরদার, তোমরা তোমাদের প্যান্ট, তোমাদের পায়জামা, তোমাদের লুঙ্গি টাকনুর নিচে দিবে না। যারা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে দিবে, পায়জামা টাকনুর নিচে থাকবে, জামা টাকনুর নিচে থাকবে, তাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? কত নাম্বার? এরপরে আল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব, যে কোনো পণ্য যে কোনো সময় মিথ্যা কসম করে করে বিক্রি করলে তাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? বাকি আছে কয়টা? আরো জোরে আসেননি? সর্বশেষ আমার ভাইয়ের, আল মান্নানু আতা
আপনি যখন আপনার মা বাবা, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার দায়িত্ব পালন করলেন, যাকাত দেওয়ার সময় যাকাত দিলেন, দান করার সময় দান করলেন, আর এই দান করে যদি খোটা দেন, যিনি আপনার দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? খবরদার, দান করে খোটা দেওয়া যাবে না। এই 15 প্রকার মানুষের কথা বললাম হাদিস থেকে, এদেরকে আল্লাহ পাক দয়া করবেন না। আজকে থেকে যদি আল্লাহকে ডাক দিতে পারেন, আল্লাহ, ডাক দিয়ে বলেন রহমান, ডাক দিয়ে বলেন আর রহিম, ডাক দিয়ে বলেন আল হাই, ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। যেই 5টা নাম বললাম, 1 নাম্বার কি? আরো আসতে বলেন, 1 নাম্বার কি? আরো মোহাম্মত নিয়ে বলেন, 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? 5 নাম্বার কি? এই 5টা নাম হচ্ছে ইসমুল্লাহিল আযম। 5টা নাম ধরে যখনই ডাকবেন, আল্লাহ সবচেয়ে বড় বড় নাম এই 5টা। বহু নবী আল্লাহর কাছে জানতে চেয়েছে, আল্লাহ আপনার ইসমুল্লাহিল আযম কোনটা কোনটা? আল্লাহর নবী আমাদেরকে ইসমে আজম শিখিয়ে গেলেন। ইসমে আজম কয়টা? কথা কয় না, কয়টা? এখন থেকে দোয়া করবেন কয়টা নাম নিয়ে? আল্লাহর নবী যখনই দোয়া করতেন, আল্লাহকে 5টা নাম ধরে ডাকতেন, ডেকে ডেকে আল্লাহকে বলতেন আসআলুকা বিসমিকাল আযম। ওগো মালিক, ইসমে আজম গুলা ধরে ধরে আপনাকে ডেকেছি। দোয়ার মধ্যে নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। এই দোয়াটা যেটা পড়লাম এখন, যারা এই দোয়াটা পড়বেন, নবীজি বলছে যারা শুনবে তাদের দায়িত্ব তারা যেন মুখস্থ করে। যখনই এই দোয়া পড়বেন, যিনি একটা শুভ সংবাদ দিবেন তিনি কি? অর্থটা দেখেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি তোমার বান্দা, ইবনু আবদিক, বান্দার ঘরের বান্দা, আমার মাও তো আল্লাহ আপনার বান্দি, আমার চুলের গুচ্ছগুলো আপনার হাতের মুঠোর ভিতরে, বলেন আল্লাহু আকবার। যা লিখছেন আমার ব্যাপারে চূড়ান্ত, আপনার লিখাগুলো আদালতপূর্ণ। যত নাম আপনার আছে সব নাম ধরে ডাকতেছি, যত নাম আপনি কাউকে শিখিয়েছেন ওই নাম ধরে ডাকতেছি, যত নাম আপনি কিতাবের ভিতরে দিয়েছেন ওই নাম ধরে ডাকতেছি, যত নাম আপনার কাছে গোপন রেখেছেন এই নাম ধরে ডাকতেছি। আনতাজআলাল কুরআন রাবিআ কলবি, কুরআনুল কারীমকে আল্লাহ আপনি আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, হৃদয়ের বসন্ত বানায় দেন। ও নূর সাদরি, আমার বক্ষের আলো বানায় দেন। ও জালা হুজনি, দুশ্চিন্তাগুলা দূর বানায় দেন। এরপরে আল্লাহ আমার হয়রানি পেরেশানি থেকে মুক্ত করেন। যখনই এই দোয়াটা পড়বেন, যিনি আপনাকে শুভ সংবাদ দিবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে আজকের এই মাহফিল থেকে তৌফিক কামনা করে কথাগুলোর উপরে আমি এবং আপনারা সকলে যেন আমল করতে পারেন, তৌফিক ভিক্ষা চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মোনাজাত করব,
আল্লাহ পাকের কাছে হাত উঠাচ্ছে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين